স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৮৩। ভক্তি তোমার ভিতরেই রয়েছে, কেবল তার উপর কাম কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে। ওই আবরণটা সরিয়ে দিলে সেই ভিতরকার ভক্তি আপনিই প্রকাশিত হয়ে পড়বে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০৬। সাম্প্রদায়িকতার দ্বারা জগতের কোনো উন্নতি হবে না, কিন্তু সম্প্রদায় না থাকলে জগৎ চলতে পারে না। একদল লোক তো সব কাজ করতে পারে না। অসীম প্রায় শক্তি অল্প কয়েকটা লোকের দ্বারা কখনোই পরিচালিত হতে পারে না। এই বিষয়টা বুঝলেই আমরা বুঝব কি প্রয়োজনে আমাদের ভেতর এই শ্রম বিভাগ অর্থাৎ এই সম্প্রদায়ের ভেদ অনিবার্যভাবে দেখা দিয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০১। আত্মবিশ্বাস রূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ সাধন করতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো, আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলির বেশিরভাগই দূর হতো। সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩৬। আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের উপর বিশ্বাসী হওয়া। এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয়, আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০০। যে যা বলে বলুক, আপনার গয়ে চলে যাও। দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই। বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। বলি প্রথমে নিজেকে বিশ্বাস করো দেখি। হ্যাভ ফেথ ইন yourself. All power is in you. Be conscious and bring it out. জয় স্বামীজি। স্বামীজির ব্যক্তিত্বের বিকাশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৪৭, শুভ্রজিৎ মাঝি, ষষ্ঠ শ্রেণী। আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী, এবং আমরা যা হইতে ইচ্ছা করি তাহা হইবার শক্তিও আমাদের আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্বকর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে ইহাই নিশ্চিত সিদ্ধান্ত হইবে যে ভবিষ্যতে আমরা যা হইতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তাহা হইতে পারি। অতএব আমাদের জানা উচিত কি রূপে কর্ম করিতে হইবে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। দরিদ্র ও পদদলিতদের আমরণ সহানুভূতি ও সহায়তা করিতে হইবে। ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবক বৃন্দ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৬৯। যা কিছু আধ্যাত্মিক, মানসিক কিংবা শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না। মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশই ধর্ম। অসীম শক্তিসম্পন্ন একটা স্প্রিং যেন মানুষের এই ছোট্ট শরীরটার মধ্যে গোটানো আছে, এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে। মানুষ, ধর্ম, সভ্যতা এবং তার অগ্রগতি সব কিছুরই এই একই ইতিহাস। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৮৪, স্মৃতি মাইতি। কীর্তন মানে ভগবানের গুণগান, তা যেমন করেই হোক।
বৈষ্ণবদের মাতামাতি ও নাচ ভালো বটে, কিন্তু তাতে একটা দোষও আছে, সেটা থেকে নিজেকে বাঁচিয়ে যেও। কী দোষ জানো? প্রথমে একেবারে ভাবটা খুব জমে, চোখ দিয়ে জল বেরোয়, মাথাটাও রি করে। তারপর যেই সংকীর্তন থামে তখন সে ভাবটা হু হু করে নাবতে থাকে। ঢেউ যত উঁচুতে ওঠে, নাববার সময় সেটা তত নিচুতে নাবে। বিচার বুদ্ধি সঙ্গে না থাকলে এই সর্বনাশ, সে সময়ে রক্ষা পাওয়া ভার। কাম আদি নীচ ভাবের অধীন হয়ে পড়তে হয়। জয় স্বামীজি।